প্রত্যন্ত অঞ্চলের ভিতরে দিয়ে প্রবেশ করে যাচ্ছি গাছপালা ঘেরা চাঞ্চল্য পরিবেশে, যেখানে আবাদি জমির প্রচুর, আপনার যেখান দিয়ে আমি যাচ্ছি সেখানে পাট গাছের একটি বিশাল আবাদ হয়েছে। বিশেষত এখান থেকেই বিভিন্ন জায়গা থেকে এখানে থেকে যায় শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি, গ্রীষ্মকালীন সবজি, বর্ষাকালীন সবজি এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাজারে আমরা যেটি পাই সেগুলো কিন্তু এখান থেকে যা ধান ক্ষেত রয়েছে, ধানের এক বিশাল দেখতে পাচ্ছি। যেহেতু ধান কিছুটা উঠে গেছে আর কিছুটা রয়েছে, অসাধারণ ন্যাচারাল ভিউয়ের মাঝখান দিয়ে হেঁটে যাওয়া আসলেই কিন্তু খুবই চমৎকার একটি অভিজ্ঞতা। আমার চ্যানেলে আমি সবসময় আমার বাংলাদেশ দেশ মাতৃকার যে বিষয়গুলো সেটা কিন্তু সবসময় তুলে ধরার চেষ্টা করি। এবং আমরা জানি যে বিভিন্ন অকেশনে যারা ঘুরতে পছন্দ করেন তাদের কিন্তু আদর্শ জায়গা বাংলাদেশের বিভিন্ন জায়গা হতে পারে, সেটা কোনো স্পেসিফিক প্লেস বলবো না যে এখানটাই সুন্দর। আসলে বাংলাদেশের যেখানে যাবেন আপনি, আপনার কাছে চমৎকার মনে হবে, আপনার কাছে নিজের মনে হবে। আর ঘুরতে তো সবাই পছন্দ করে, যেহেতু ঈদ পরবর্তী সময় কাজেরও সাথে যুক্ত হয়ে গেছি, তারপরেও কাজের মাঝেও সময় বের করে এই প্রকৃতির সাথে কিছুটা সময় প্রকৃতির সাথে আড্ডা দিচ্ছি, প্রকৃতির সাথে কথা বলছি, প্রকৃতিকে ভালোবাসছি। একটা অনন্য অসাধারণ কিন্তু বিষয়গুলো, যেটা সব সময় আপনি পেয়ে উঠতে পারবেন না। আর গ্রামের ব্যাপারটাই হচ্ছে যে প্রচুর পরিমাণ কর্মজীবী মানুষের আনাগোনা, সকাল থেকে শুরু করে সারাদিন ব্যাপী কিন্তু তারা বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকে। এক একটা কর্মের এক একটি ধরন রয়েছে। যেমন আমিও কিন্তু এখন কাজে রয়েছি, অফিসের কাজ শেষ করে আমি যে আমার চ্যানেলের কাজও করছি, প্রকৃতির সাথে প্রত্যয়ের সাথে মিশে আমি কিন্তু কাজ করে যাচ্ছি। এটাও কিন্তু আমার একটা কাজ। তো কাজের মাঝে আমিও রয়েছি, এবং কাজ করতে করতেই হয়তো আরেকটা জায়গায় যাব। তাই কাজ কিন্তু প্রকৃতির সাথে যেমন আমার রয়েছে, কর্মের সাথে আমার রয়েছে। তাই কাজের মাঝেই আমি চেষ্টা করি যে আমার যে দর্শকগুলো রয়েছে, যে ভিউয়ার্স রয়েছে, তারা প্রত্যেকটা মুহূর্তেই জীবন এবং যৌবনের, জীবন এবং তারুণ্যের, জীবন এবং উচ্ছ্বাসের, জীবন এবং দুঃখের যে বিষয়গুলো, সেটা নিয়ে সবসময় আন্দোলিত থাকুক এবং সেটা জানুক যে কীভাবে এই বাস্তব জীবনের সাথে মিশে প্রকৃতির সাথে সম্পর্ক গড়ে তুলতে হয়। একদমই কিছু বলতে পারেন যে ডেঞ্জারাস রোড, বৃষ্টির মধ্যে স্যাঁতসেঁতে হয়ে গেছে মাটির রাস্তা, যে কোনো সময় পিচ্ছিল হতে পারে। সে অভিজ্ঞতা হয়েছে অনেক সময়, অনেক সময় খালি পায়েও বেরিয়েছি বিভিন্ন। যখন আমি আপনার কুড়িগ্রাম গিয়েছিলাম, কুড়িগ্রামে আমার যে কাজ ছিল, সেখানেও কিন্তু অসাধারণ। যখন আমি কুড়িগ্রাম যাই আজ 7-8 বছর আগে, ওই সময় কুড়িগ্রামে কারেন্ট ছিল না। এখন হয়তো কারেন্ট হয়েছে, মাঝখানে 5-6 বছর আমি যাইনি। তো বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের সাথে সাথে বিদ্যুৎ, রাস্তাঘাট, সেটা কিন্তু অসাধারণ
উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। সেটার আসল পীঠস্থান হলো গ্রামীণ অর্থনীতি। গ্রামীণ অর্থনীতি যত চাঙ্গা হবে, দেশের অর্থনীতি তত প্রবৃদ্ধি সমৃদ্ধ হবে। আজকে এই বলে শেষ করছি প্রিয় বন্ধুরা। আবার নতুন একটি সাবজেক্ট নিয়ে আমি শুভম আচার্য জেমস হাজির হব। ধন্যবাদ।